ভাই দেখেন বৃষ্টি কি জোরে হচ্ছে, এক কোরআন শরীফ ঢেকে রাখুন, দরকার পাঠিয়ে দিন। আমার এখানে কি কিছু দেওয়া আছে তো? আমার এমনি জ্বর আছে তো, ভয় লাগছে। আমি তো আজ 3 দিন পড়েছিলাম, আপনারা জ্বর করে তুলে নিয়ে এসেছেন কালকে মাগুরায়, আজকে ফরিদপুর। এশার নামাজের পরে যদি তুলে দিতেন আমি ঘন্টাখানিক কথা বলতে পারতাম। বসে আছি সে মাগরিবের পর থেকে, আপনারা দেরি করে ফেললেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, কয়েকদিন আগে বলেছিলাম যে গোপালগঞ্জকে আশেপাশের 3টা জেলায় ভাগ করে দিন। ঝামেলায় আছে। নড়াইল, ফরিদপুর, মাদারীপুরের ভেতরে যদি ওনাদের 3 আসন ভাগ করে দেওয়া হয়, তাহলে ওই জেলা নিয়ে যত মানুষ গালিগালাজ করছে ওইটা আর করবেন। আমি এই জন্য বলেছিলাম। তো অনেকে মনে করছে না মনে হয় ওনার রাগ। আমার তো একটা রাগ আছে, 3 বছর আমি জেল খাটলাম, আমার রাগ নেই। ওই জেলা যদি না থাকতো আমার জেলে যাওয়া লাগতো না। না, ওই যে গালিগালাজ চলছে তো সারা দুনিয়ায়। এই যে কয়েকদিন আগে গিয়েছিলাম মালয়েশিয়া, ওখানেও গালি দেয়। হয়তো তাকে গালি না দিয়ে ওই জেলারে গালি দেয়। এই জেলার নামটাই যদি না থাকে, সব বিলীন হয়ে যায় আশপাশের জেলার ভেতরে, তাহলে কেউ আর গালি দিতে পারবে? এই কারণে বলেছিলাম। তুমি মানুষ দুঃখ পেয়েছে যে মানে নামই বাদ দিতে বললো। যে আমার আগে যে খালেদা জিয়া বলেছিল, তখন তো আপনারা কিছু বলেননি। আমি তো বলেছি 3 জেলায় ভাগ করে দেন, 3 আসন, আর উনি তো বলেছে একেবারে গোপালই পাল্টিয়ে ফেলবো। তখনও কিছু বলেননি। আমারে নরম পাই তো। যাক, আপনাদেরকে গালিগালাজ থেকে মুক্ত করার জন্য কেউ যেন আর সামনে গালি না দেয়, এই কারণে বলেছিলাম। আপনাদের ভালো না লাগলে আপনারা যা ভাল লাগে তাই করে। দলমত নির্বিশেষে আজকে কোরআনে কারিম শোনার জন্য আমরা এসেছি। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। এটা শুধু মুসলমানদের জন্য না, মানুষ যারা তাদের জন্যই কোরআন শরীফ, নাকি বলেন? সুতরাং এখানে মানুষ যারা তারা এসেছে, সে যে ধর্মই মানুক না কেন। আর আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, মানুষ যদি মানুষত্ব নিয়ে কোরআনের কাছে একটু আসে, আর যদি একটু উদারতা প্রকাশ করে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবে। 17 সালে একটা তথ্য বলেছিলাম। আমেরিকার এক প্রেসিডেন্ট ছিল, তার নাম ছিল যে টনি বেলাওয়ার। এই লোকটার একটা শালি ছিল, ছোট শালি, লরেন বুথ। এ মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানের কাছে বলেছিল যে আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। অথেন্টিক ইসলাম জানা যাবে যে বই পড়লে আপনি আমারে ওই বই দিন। মুসলমান তাকে কোরআন শরীফ দিয়েছে, ইংরেজি ভার্সন সহ। সে খ্রিস্টান মহিলা, শিক্ষিতা, 3 বছর একাধারে কোরআনে কারিম পড়েছে, তাও বুঝে বুঝে। ঘোষণা দিয়েছিল যে মুসলমানেরা তামাম দুনিয়ায় প্রচার করা আছে যে কোরআনে নাকি কোনো ভুল নেই। আমি কোরআনে 53 জায়গায় ভুল পেয়েছি। কিন্তু যখন তিনি মুসলমান হলেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলেন যে আপনি একজন খ্রিস্টান, মুসলমান হচ্ছেন? মহিলা বলেছে আমি মুসলমান হই এই কারণে আমি 53 জায়গায় কোরআন ভুল ধরেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে বা পরের সূরাতে আল্লাহ 1500 বছর আগে তার জবাব দিয়ে দিয়েছে। শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। এই জন্য আমি বাপদাদার ধর্ম ত্যাগ করে এখন আমি মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। এই যে কোরআনে কারিমে আমি 53 জায়গায় ভুল ধরেছিলাম বা পেয়েছিলাম, এটা কি আমির হামজার কথা, লরেন বুথের কথা? এই মহিলার নামটা কেটে আমার নাম ওখানে যে আমি
এই শব্দ জুড়ে দিয়ে কারা যেন প্রচার করেছে যে আমির হামজা বলেছে কোরআনে 53 জায়গায় ভুল আছে, ওর পেছনে নামাজ পড়া জায়েজ নেই, ওর ওয়াজ শোনাও হারাম। যে লোকটা এই ফতোয়া দিল ও মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে। আপনি আগে পরের কথা শুনবেন না। এই কথা কি আমার ছিল না লরেন বুথের ছিল বলেন? আপনি আমার নামে যে চালিয়ে দিলেন, তামাম পৃথিবীতে সবচাইতে এইটা বেশি চলছে আজ মুসলমানদের বিরুদ্ধে। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন মাই ইয়াকসিবু খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসার 112 নম্বর আয়াতে আছে, পৃথিবীতে বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে, দোষ করে, অপরাধ করে, পাপ করে। এই অন্যায়টা পাপটা যখন হয়ে যায় তখন একটা ভালো নিরপরাধ নির্দোষ মানুষের ওপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। এই গোনা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে? বলেন বলেন, এটা আর এখন বেশি চলছে। আল্লাহ পাক বলেন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আমার মনে হয় অপরাধ যদি দেখার সিস্টেম থাকতো, যেটা কিয়ামতের ময়দানে দেখা যাবে, যে যেই ধরনের অপরাধ পাপ গনা দুনিয়ায় করবে, কিয়ামতের দিন আল্লাহ তার 3.5 হাত বডির ভেতরে এটা ফুটিয়ে তুলবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জবান খুলে কোরআনের সোনালী আয়াতটা পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন কিয়ামতে কোনো অপরাধীকে আমি জিজ্ঞাসা করব না তার অপরাধ সম্পর্কে। অপরাধী তাদের শরীরের ভেতরে অপরাধ ফুটে উঠবে, তাদের কদম ধরে চুল ধরে অপমানজনক অবস্থায়। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ফেরেশতাদেরকে বলা হবে ধরো ঊর্ধ্বমুখী করে জাহান্নামের দিকে নিয়ে যাও। এই আয়াত থেকে আমি একটা প্রমাণ পেয়েছি, পৃথিবীতে মানুষের বিচার আর কিয়ামতে আল্লাহর বিচারের ভেতরে পার্থক্য এইটাই। দুনিয়ার কোনো বিচারক সাক্ষী ছাড়া রায় দিতে পারে না, অপরাধীকে জিজ্ঞাসা করা ছাড়া রায় লিখতে পারে না। কিন্তু মহান আল্লাহ দুনিয়ার কোনো অপরাধীকে জিজ্ঞাসা করবে না তার অপরাধ সম্পর্কে, তার শরীরের ভেতরে অপরাধের চিহ্নগুলো আল্লাহ ফুটিয়ে তুলবে। এই আয়াতটা যেই দিন থেকে পড়েছি, সে কোরআন শরীফ যেবার ধরেছিলাম সেই 2000 সাল থেকে শুরু করে আয়াতটা নিয়ে সবচাইতে বেশি আমি ভেবেছি এই আয়াতটা নিয়ে। কিয়ামতের দিন আল্লাহ তো কোনো অপরাধীকে জিজ্ঞাসা করবে না যে এইটা করেছিলি, তার শরীরের ভেতরে অটোমেটিক ওইটা ভেসে উঠবে, কপালে ভেসে উঠবে, চেহারার ভেতরে ভেসে উঠবে, তার হাতে, শরীরে, পিঠে। আল্লাহ পাক বলেন এমনকি অপরাধের বোঝাটা তার পিঠের উপরে আমি আল্লাহ চাপিয়ে দেব। অহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তারা বহন করে নিয়ে বেড়াবে তাদের অপরাধগুলো। আল্লাহ এখানে আওজার না দিয়ে যদি ঝার শব্দটা দিতেন, বাংলার মানুষেরা খুব ভালো করে শোনেন, কোরআনের কথা বলছি।
রব্বুল আলামিন যদি আয়াতের ভেতরে ঝার শব্দটা দিতেন, ঝার মানে বোঝা, আও ঝার মানে বোঝার সমূহ, আল্লাহ পাক বলেন তারা তাদের পাপের বোঝাগুলো পিঠের উপরে নিয়ে বহন করে বেড়াবে। আলা সামা ইয়াসিরুন, ফেরেশতারা তাদের এই পাপের বোঝার দিকে তাকিয়ে বলবে কত নিকৃষ্ট বোঝা হামজা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমার দৃষ্টিতে যেটা আয়াত থেকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঝাড় দিয়ে এই ভীতিটা আমাদেরকে দিতে চেয়েছেন। আমার এই যে 33 বছর, এখন এই বয়সে আমি মনে করেন এক এক বছরে 1 মন করে গোনা করেছিলাম। 33 মন গোনা নিয়ে যদি এখন আমি মারা যাই, মরণের পরে যদি আল্লাহ আমার পিঠের ওপরে গোনাগুলো বোঝা আকারে চাপিয়ে দেয়, মনে করেন 33টা বোঝা 1 মন করে, আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু আওঝার দিয়ে আমরা বিপদে আছি। আমি যতগুলো তাফসির দেখেছি, এখানে আলেম যারা তারা বলবেন, মুফাসসিরিন ইকরাম আমার যতগুলো তাফসির দেখা সবাই একমত। আমি হয়তো 33 বছর বয়সে 33 মন গোনা নিয়ে মারা গেলাম, কিন্তু কিয়ামতের দিন আসতে আসতে আমার গোনার বোঝা হয়ে যাবে 33,000 মন। প্রশ্ন আসতে পারে এটা অবিচার না? না, কারণ আমার এই 33 বছরে আমি এমন এমন কাজের আঞ্জাম দিয়েছি, এমন এমন কাজ করেছি, আমি মারা গেছি কিন্তু কাজ মারা যায়নি। আমি এমন একটা দল গঠন করে রেখে গেলাম, আমি তো মরে গেছি 70 সালে 75 সালে, কিন্তু আমার দল তো মরে যায়নি। ও দল 180 মাইল বেগে চালাচ্ছে। এরকম দল দেশে নেই। আমি তো মরে গেছি 82 সালে, কিন্তু এমন একটা দল আমি বাংলাদেশে তৈরি করে রেখে গেছি যারা এখনো 180 মাইল বেগে চাঁদাবাজি করছে। এটা কিন্তু এই দেশে না, অন্য দেশে আছে। গতকালকে একটা হাদিস পড়ছিলাম, মুসলিম শরীফের 257 নম্বর হাদিস। না, এই হাদিস বাদ দিয়ে দেব। জৈনক এক ব্যক্তি এসেছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কোন সন্ত্রাসী চাঁদাবাজ এ লোকটা যদি আমার মাল ছিনিয়ে নিতে আসে তা আমি করব কি? নবীজি বললেন, তুমি তোমার মাল নিতে দেবে না, তাকে বাধা দেবে। লোকটা বলে, হে রাসূল, বাধা দিতে গেলে তো হাতাহাতি হবে, ধস্তাধস্তি হবে, যদি ওই লোকটা আমাকে মেরে ফেলে। নবীজির হাদিস স্পষ্ট কথা, ফান্তা শাহিদ, তোমার মাল রক্ষা করতে গিয়ে যদি তুমি ওর হাতে মারা যাও, ওই সাদাবাজের হাতে, সন্ত্রাসীর হাতে, তাহলে তুমি শহীদ। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আইতা, কি বলেন আপনি? এ ধস্তাধস্তি করতে গিয়ে, এ মারামারি করতে গিয়ে যদি আমার মাল সেভ করতে গিয়ে ওই লোকটাকে যদি আঘাত করে ওই লোকটাই মরে যায়, আল্লাহর নবী বলেন, হুয়া ফিন্নার, তাহলে সে জাহান্নামী। ও বাংলার সাদাবাজেরা, কান খাড়া করে শোনেন, সাদাবাজি করতে গিয়ে যদি গণপিটনিতে মারা যান, আপনি জাহান্নামী। আর যার মাল নিতে গেছেন তাকে যদি মেরে ফেলেন পাথরের আঘাত দিয়ে, সে কিন্তু শহীদ। আমি মারা গেছি 80 সালে, 80 থেকে এখন 25, 45 বছর। এ 45 বছর আমার দল তো বসে নেই, তারা চালাচ্ছে কাজ। আমি 33 মন গোনা নিয়ে কবরে শুয়েছিলাম। এই 45 বছরে যদি 1 মন করে গোনা বাড়ে, 33 আর 45 কত হয় বলেন? কিয়ামত আসতে আসতে আমার পাপের বোঝা 33,000 মন পার হয়ে যাবে না? এখানে আয়াতটা পড়লে আমার কেমন যেন লাগে, বাংলাদেশে বহু মানুষের জীবনের সাথে আয়াত এখন 100 ভাগ, খাপের খাপ, মমতাজের বাপ। এই মিলে যাচ্ছে না? বৃষ্টি হচ্ছে?
আমার এখানে কি কিছু দেওয়া আছে তো? আমার এমনি জ্বর আছে তো, আমার ভয় লাগছে। আমি তো আজ 3 দিন পড়েছিলাম, আপনারা জোর করে তুলে নিয়ে এসেছেন কালকে মাগুরায়, আজকে ফরিদপুরে। এশার নামাজের পরে যদি তুলে দিতেন আমি ঘন্টাখানিক কথা বলতে পারতাম। বসে আছি সে মাগরিবের পর থেকে, আপনারা দেরি করে ফেললেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জীবনের জন্য যেগুলো দরকার, এই আয়াতটাই পড়েছিলাম। সূরা মারিয়ামের 41 একটা মাত্র আয়াত পড়েছি। এখান থেকে কিছু তথ্য আমরা পেতে চাই এবং দিতে চাই। বৃষ্টি আমার ভাইরা, যেই কথা তুলেছিলাম, এই জন্য আমরা সাবধান। আমাদের জীবন যেন এমন করে গঠন না করি যে আমি মরে যাচ্ছি কিন্তু আমার গনার কাজগুলো মরে যায় না, ওগুলো জিন্দা থাকে। আমার মতো কপাল পোড়া, হতভাগ্য, দরিদ্র এই পৃথিবীতে আর কেউ নেই। সাহাবী প্রশ্ন করলেন, পৃথিবীতে সবচাইতে হতভাগ্য, দরিদ্র, গরিব মানুষ কোনটা? নবীজি বললেন, কিয়ামতের দিন ওই লোকটা সবচাইতে অসহায়, গরিব। বারবার এভাবে ভাই দেখেন বৃষ্টি কি জোরে হচ্ছে। সুবহান, এক কোরআন শরীফ ঢেকে রাখুন, দরকার পাঠিয়ে দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফরিদপুরবাসী আমরা সব বাদ দিলাম। ভূমিকায় যত কথা ছিল, রসুলের উপরে একবারে দরুদ আর সালাম পাঠ করি। সূরা মারিয়াম 41 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত যেহেতু পড়েছি, হক আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবে ইব্রাহিম, আমার এই কিতাবে কোরআনে কারিমে আমি ইব্রাহিম নবীর আলোচনা তোমাদেরকে শোনালাম। স্মরণ করো ওই সময়ের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। হে নবী, আমার কিতাব কোরআনে আমি কি বলেছি আপনি দেখেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সিদ্দিক, আর একদিকে ছিলেন তিনি নবী। তাফসিরে ফি জিলালিল কোরআন, বিশেষ করে ফি জিলালিল কোরআনটাই আমি বেশি দেখেছি আয়াতের সাথে। মুফাসসির তিনি লিখেছেন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি। আরে আল্লাহ রে, এমনি একটু আওয়াজ কম করে। যারা এই বৃষ্টিতেও ভিজতেছেন, এভাবে কষ্ট করে আসেন, আপনাদের সওয়াব আজকে ডবল হবে ইনশাআল্লাহ। আমাদের যদি আজকে একটা সওয়াব হয়, আপনার 2টা হবে। যদিও অসুস্থ হয়ে যাওয়া ঠিক না, তারপরেও একটু কষ্ট করেন হালকা। আমি আর বেশি সময় নিচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। এটা 1500 বছর আগে আল্লাহ নাজিল করলেন। কি ছিল তার জীবনের ভেতরে? কেন তাকে আল্লাহ আমাদের জাতির পিতা হিসাবে ঘোষণা দিয়েছেন? আমাদের কি বানানো জাতির পিতা উনি? আল্লাহ নিজে বানিয়েছেন তাকে, এমনি এমনি বানাননি। তারপর জীবনী পড়ে আমি দেখেছি আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন ইব্রাহিম নবীকে। একটা পরীক্ষায় ইব্রাহিম নবী ফেল করেননি, প্রত্যেকটাই তিনি পাশ করেছেন। আল্লাহ পাক তার এই পাশ করা দেখতে দেখতে সর্বশেষ 50 নম্বর পরীক্ষায় এসে এই 2টা উপাধি তাকে দিয়েছেন। তিনি একদিকে ছিলেন সিদ্দিক, আর একদিকে ছিলেন তিনি নবী। সিদ্দিক কাকে বলে? বাংলাদেশে একটা কথা প্রচার করা আছে, যারা সত্য কথা বলে তারা সিদ্দিক না। শুধু সত্য কথা বললেই মানুষ সিদ্দিক হয় না।
সত্যকে সত্য জানার পরে যারা দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া বিনা বাধায় বিনা টেনশনে যারা মেনে নিতে পারে, এই মানুষগুলো সিদ্দিক। কথা বুঝতেছেন? এই দেশে এখন ৭৩টার উপরে দল কাজ করছে। ধর্মীয় বলেন আর জেনারেল বলেন, সবার চিন্তায় এই দেশে শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে যার দ্বারা, তার নাম ইসলাম। এ বিষয়ে মত পার্থক্য আছে আমাদের। ইসলাম ছাড়া শান্তি সম্ভব না, ৫৪ বছর তার প্রমাণ। পৃথিবী তৈরি হওয়ার পর থেকে অনেকেই জীবন দিয়ে পর্যন্ত চেষ্টা চালিয়েছে। আপনি লেনিনের জীবনী পড়েন, কার্ল মার্ক্সের জীবনী পড়েন, মাও সাতুনের জীবনী পড়েন, ওদের জীবনী পড়ে আমি দেখেছি জীবনটাই শেষ করে দিয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য, সমাজতন্ত্রের জন্য জীবন শেষ করে দিয়েছে, কিন্তু শান্তি দুনিয়ায় কাঙ্ক্ষিত মানের দিতে তারা পেরেছে। অথচ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেষ্টা তিনি ১৭ বছর থেকে ৪০ ২৩ বছর করেছিলেন, তিনিও কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারেননি। কিন্তু যখনই কোরআনে কারিম হাতে পেলেন, মাত্র এই ২৩ বছরের জীবনে, কারণ মাত্র ২৩ বছরে তার উপরে কোরআন নাজিল হয়েছিল, এই ৪০ থেকে ৬৩ এই ২৩ বছরের ভেতরে এমন শান্তি দুনিয়ায় তিনি কায়েম করেছেন, কিয়ামত পর্যন্ত ওই শান্তি আর আসবে না। এই বাংলাদেশে এখন যারা ৭৩টা দল সবাই যাচ্ছে শান্তি, বলেন তো ইসলামকে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, এমনকি আন্তর্জাতিকভাবে যারা কায়েম করতে চায়, নবীজি বলেন ফাত্তাবিউস সিওয়াদা, হাদিসের প্রথম অংশ এটা। হে আমার উম্মতেরা, যখন দেখবে তোমাদের ওই জামানা ইসলামকে শক দ্বীপ আর বিভাগে কায়েম করতে সক্ষম যারা, তোমাদের দায়িত্ব হচ্ছে ওই দলকে তোমরা সাপোর্ট করবা। আমি নিজের দিকে তাকিয়ে বলছি না, আল্লাহর কসম আমি সবার দিকে তাকিয়ে কথা বলছি। এই দেশে 18 কোটি মানুষকে বলছি, এদেশে যত দল আছে আপনি নিজের বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে বলেন তো, যারা এদেশে কাজ করছে ইসলামের জন্য, ইসলামকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য পারফেক্ট দল এই দেশে চালাতে পারে জামাত ইসলামী বাংলাদেশ। অন্য কোন দল যদি থাকে প্রত্যেক দিক আর বিভাগে আপনি বলেন, আমি সেইটার নাম বলবো। ইউনিয়ন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি জায়গা অর্থনৈতিকভাবে যারা আল্লাহর ওলি প্রমাণ হয়ে গেছে, সেটা জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির। যদি বলেন না নাম ধরেন, আমি বাস্তবে দেখতে পাচ্ছি এই জন্য নাম ধরলাম, অন্য কারো ভেতরে আমি এটা পাচ্ছি না। আগস্টের 5 তারিখের পর থেকে এই 12টা মাসের ভেতরে আপনি একটু তাকিয়ে দেখেন কত মানুষ ঈমান পর্যন্ত অলরেডি বিক্রি করে দিয়েছে। আপনারা ঈমান বিক্রি করে সব খেয়ে ফেলেন, ঈমান আমাদের বিক্রি করার কথা ছিল না। আপনার চাইতে আমি তো নির্যাতিত কম হয়নি। আগস্টের 5 তারিখের পর থেকে আমির জামাতে যে গত পরশুর দিন ঘোষণা দিয়েছে, অনেকে টাকার বস্তা নিয়ে তাকে রিকোয়েস্ট করেছে যে এটা রাখেন। এর চাইতে প্রমাণ আপনি কি নেবেন? একটা টাকাও তিনি গ্রহণ করেননি। আরো বলেছে না, আমাদের আদর্শে এইটা নেই, কারণ আমি মেনে চলি, তার 63 বছরের জীবনে চাঁদাবাজি নেই। আর এমন মানুষ আমরা পেয়েছি, চাকার বস্তা না আরো জোর করে নিয়ে আসে। এর চাইতে আর কি প্রমাণ দেখবেন আপনি? এই ফরিদপুরের 2 জন কৃতি সন্তান, আপনারা আন্দাজে যা তা নাম বলেন না কেন, তারা প্রমাণ করে দিয়েছে তারা দুর্নীতি মুক্ত ছিল। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহে, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে, তারা 1 টাকা না 4 আনাও দুর্নীতি তাদের পাওয়া যায়নি। এ ফরিদপুরের গর্ব বলা হয় এই 2 জনকে।
আপনি দেখেছেন মন্ত্রী ছিল, বাড়ি থেকে খিচুড়ি ভাত রান্না করে নিয়ে খাচ্ছে। আর আমি নিজে আর এক মন্ত্রী দেখেছি, এমন মন্ত্রী এই লোকটা, তার নাকি 620টা শুধু বাড়ি। সেদিন সিঙ্গাপুর না মালয়েশিয়া ছিলাম, হোটেল থেকে নিচে নেমে দেখি এক শয়তান বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আমি আগেই পালিয়েছি। আপনি পালাবেন কেন? আপনি তো এত বাড়ি বানিয়েছেন, আপনার বাড়ির সংখ্যা শুনেছে 620টা, আর আপনি পালালেন কেন? তারপরও এই দেশেও আপনার বেগম পাড়া আছে, সাহেব পাড়া আছে, এখানে থাকতে পারেন না? বলে না, ওগুলো সব তালা মারা, ওখানে যে মায়ের খাবো। বাংলাদেশের 20 লাখ বাঙালি এখানে থাকে। যা করেছি এখন তো টের পাচ্ছি, এখন যদি আমারে পাই পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এরকম জীবন আপনি কেন তৈরি করবেন বলেন? আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ফরিদপুরের বুকে যে মাদ্রাসাটা বানিয়েছে, কিয়ামত পর্যন্ত এখানে কোরআনে কারিমের তেলাওয়াত হবে। কবরে শুয়ে শুয়ে আল্লাহর বান্দা প্রতিটা অক্ষরে নেকি পেতেই থাকবে। মানুষ শুধু প্রশ্ন করে যে আপনারা কিছু দেখান, তা কি দেখাবে? এর চাইতে আপনি বলেন তো, এর চাইতে আর কি দেখানো যায়? যে মন্ত্রী চায়রানা দুর্নীতি নেই, বাড়ি থেকে খিচুড়ি রান্না করে মন্ত্রণালয়ে বসে বসে খাচ্ছে, এর চাইতে আর কি দেখবেন? তাও আপনার জেলার মানুষ। এক কথা বলেন, যেই দলের দ্বারা ইসলাম কায়েমের সম্ভাবনা বেশি, নবীজির নির্দেশ, তোমরা সেই দলের পেছনে থাকবা, সাপোর্ট করবা। বাংলাদেশে যত দল আছে, আমি তো এই দল ছাড়া আর দেখতে পাচ্ছি না, এই জন্য বাধ্য হয়ে এখন সাপোর্ট করছি। আপনি বলেন ইউনিয়ন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক আর বিভাগ স্বচ্ছ এবং সততা এখলাস নিয়ে চালানোর মতো কোন দলে আপনি প্রত্যেক বিভাগে পাবেন? হ্যাঁ, হয়তো কিছু বিভাগে পাওয়া যাবে, প্রতিটা বিভাগে পাওয়া যাচ্ছে না, কিন্তু এদের ভেতরে লোক ওইভাবে তৈরি করা নেই। যে মানুষগুলো উল্টাপাল্টা ফতোয়া দেন ইসলামী রাজনীতির কথা শুনলে, ইসলামে রাজনীতি নেই এ কথা যদি কেউ বিশ্বাস করে, মনে করে ওর ঈমানও নেই। আমি বলছি না যে এরকম একটা মাহফিল দিয়ে ইসলাম কায়েম হয়ে যাবে না, কিন্তু এটা ইসলাম কায়েম করার একটা সিস্টেম, একটা মাধ্যম। যতগুলো মাধ্যম পৃথিবীতে আছে তার ভেতরে এইটাও একটা মাধ্যম আমরা মনে করি, এটাই করা লাগবে তা না। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, এটা যদি আপনার ভালো না লাগে, যেটা ভালো লাগে আপনি সেটা করেন, তারপরেও মানুষের তৈরি করা আইনের পেছনে থাকবেন না। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আর মুশরিক মরে গেলে কোনো ফতোয়া নেই, ও ডাইরেক্ট জাহান্নাম। একে আমি বানালাম, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে নবীর নাম নিয়ে আমরা আলোচনা করছি, হযরত ইব্রাহিম, তার পিতা ছিল মুশরিক। কি ছিল? তার পিতা পর্যন্ত কিয়ামতের ময়দানে শুকুরের এই যে গলায় যে কি লাগায়, সেন নাকি শিকল, এইটা লাগিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। উনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে শেষ পর্যন্ত বলবে, আমার বাবারে মাফ করে দেন। আল্লাহ বলেন, সাবধান, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাদ আইয়ামুরু মা কানা লিল মুশরিকিনা মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ওয়ায়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবাজ্জানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সম্মানিত ফরিদপুরবাসী, আমি এক কথায় যে কথাটা বলতে চাই, সত্যকে সত্য জানার পরেও যদি কেউ বিশ্বাস না করে, না মানে, ও শুধু সত্য কথা বললেই সত্যবাদী হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সত্যকে অনুসন্ধান করছিলেন, কখনো তারকা, কখনো সূর্য, কখনো চন্দ্র। সর্বশেষ তিনি বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পরিবেশ আমাদের অনুকূলে আর নেই, বাইরে চলে যাচ্ছে কন্ট্রোলের, বৃষ্টি জোরে আসতেছে। আমার মনে হয় এখন আর চালানো ঠিক হবে না। মসজিদ নেই, আশপাশে বড় মসজিদ নেই,
মসজিদে যাবেন, মসজিদে যাবেন। মসজিদে গেলে হয় না? বৃষ্টি তো জোরে চলে আসতেছে। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ যেভাবে আরম্ভ করেছিলাম